কেটে রেখেছি ভিতর পর্যন্ত কিন্তু সুন্দরভাবে সব হয়ে গেছে, আর উপরে কিন্তু মচমচে ভাব হয়ে গেছে ভাজার জন্য। নমস্কার বন্ধুরা, মৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা আলু আর পাউরুটি। এই আলু দিয়েই কিন্তু স্যান্ডউইচের একটা দারুণ ফ্রাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। প্রথমে গ্যাসটা জ্বেলে নিয়েছি আর আলুগুলো আমি একদিকে সিদ্ধ বসিয়ে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জেলে একটা চাট মশলা বানিয়ে নেব। আর মৌটো ওদিকে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছে, দিয়ে দেবো প্রথমে গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। আগে একটু ভালোভাবে নেড়ে নেবো, তারপরে ধনে জিরে দিয়ে একসাথে ভেজে নেব। লঙ্কা পড়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে আর ধনে। এবার ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দর একটা কিন্তু সেন্ট উঠেছে। ভাজা মশলা সেন্টই আলাদা। হ্যাঁ, গুঁড়োর থেকে এরকম ভাবে ভেজে মশলাটা এরকম ভাবে ভেজে নিয়েছি। এবারে ঢেলে নেবো ঔষধ। আছি কোন দিকে ঘুরছে বলতো। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি। আমি এবারে সিদ্ধ করা আলুটা ভালোভাবে মশলা দিয়ে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আলুটা আমি ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলুটা ভালোভাবে ভেজে নেব। এটা হচ্ছে কম সময়ের একটা বাচ্চাদের বা বড়দের মুখরোচক নাস্তা, যেটা সবাই পছন্দ করবে খেতে। দিয়ে দিলাম নুন, দেবো অল্প লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার। কালারটা হবে সুন্দর দেখতে লাগবে। আর যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি, মশলাটা এবারে দিয়ে দেবো। আর দেবো ঠাকুমা? দাও আর একটু অল্প করে দাও, অনেকটাই পড়েছে কিন্তু। এবার একসাথে সব মশলা তো দিয়ে দিয়েছে মৌ। এবার আমি ভালোভাবে একসাথে নেড়ে নেবো। আমি তাহলে পাউরুটিগুলো কেটে নিই। হ্যাঁ, এইভাবে পাউরুটির সাইডগুলো আগে কেটে বাদ দিয়ে দেবো। তো আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা এবারে তুলে নেব, একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার ভালোভাবে ঠান্ডা করে নেব। বেসন নিয়ে নিয়েছি, বেসনটা এবার আমি গুলে নেবো। আর মৌ ওদিকে রুটিগুলো রেডি করে নিচ্ছে। এখানে আমি রুটিগুলো চার সাইডে কেটে নিয়েছি, আর আলু মাখা যেটা আছে ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে এইভাবে বলের মতো করে নিয়েছি। হালকা করে চেপে আমি এই রুটির উপরে দেবো, আর আরেকটা রুটি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এইভাবে চেপে নেবো, যেন মানে ভিতরের আলুটা যেন চারিদিকে খেলিয়ে যায়। এবারে কিন্তু আমি একদম স্যান্ডউইচের মতো করে কোনাকুনি কেটে নেব এইভাবে। এইভাবে স্যান্ডউইচের মতো কেটে নেব। এইভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে হালকা করে কেটে নিতে হবে।
আর ভিতর পর্যন্ত আলু কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটাও চেপে গেছে। এইভাবে আমি সবগুলোকে করে নেব। বেসন তো ঠাকুমা ফেটে দিয়েছে, এবার আমি কিন্তু একটা ডিম নিয়ে নিচে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ডিমটাও এর সঙ্গে ফেটে নেব। তো কড়াইটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি, এই কড়াইতে তেলটা ঢেলে নিয়েছি, তেলটা ভালোভাবে গরম হোক, হলে তারপরে ওদিকে ছাড়বে আর আমি ভাজবো। বেসনটা কিন্তু খুব বেশি গাঢ় করিনি আর খুব বেশি পাতলাও করিনি, এইভাবে রেখেছি। এবার আমি একটা একটা করে এর মধ্যে চুবাবো, চুবিয়ে তেলে দিয়ে দেবো। এভাবে হালকা করে চুবিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। আর একটা দেওয়া যাবে ঠাকুমা? হ্যাঁ, দাও ওই সাইডে দাও। আর দেবো না, আর গল্প থাক। দিলেই সঙ্গে সঙ্গে তো হয়ে যাবে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশিক্ষণ লাগবে না ভাজতে। মুখ বোঁদে হচ্ছে তো। এই হাত থেকে এগুলো পড়ছে। তো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে প্লেটে তুলে নিয়েছি সবগুলো। তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে কিন্তু সন্ধ্যের একটা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এটা কিন্তু ফ্রাই স্যান্ডউইচ রেসিপি, শুধু আলু দিয়ে আর পাউরুটি দিয়ে কিন্তু আমরা বানিয়েছি। আর এটা কিন্তু বানিয়ে আমরা বেসন দিয়ে ভেজেছি, বেসন আর ডিম দিয়ে ভেজেছি, যার জন্য উপরটা পুরো মুচমুচে হয়ে গেছে। আর একটা একদম নরম। কেটে রেখেছি, দেখাচ্ছি বন্ধুরা। ভিতরটা কিন্তু পাউরুটি আছে, উপরটা কিন্তু মুচমুচে একটা ভাব এসে গেছে। আর ভিতরে আলুটাও কিন্তু আমাদের তো সিদ্ধ করে ভাজা, তো একদম সুন্দর টেস্ট হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। চায়ের সাথে একদম জমে যাবে বন্ধুরা। কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে বন্ধুরা, আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। আর এটা কিন্তু সন্ধ্যেবেলা সবাই কিন্তু পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে ভালোবাসবে। এরকম সুন্দর রেসিপি হলে আর কিছু লাগবে না সন্ধ্যের টিফিনে। তো ভিডিওটা এক কেমন কাপ হয়েছে চা বন্ধুরা আর একটা করে নিয়ে নিলেই ব্যাস, সন্ধ্যের টিফিন রেডি। ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।